সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের আরও একটু ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি মোবাইদুল্লাহ। আজকে ভিডিওটি ধারণ করেছি ঐতিহাসিক জবই বিলে। জবই বিল সম্পর্কে আপনাদের নতুন করে বলার কিছু নাই। তার উপরও যেহেতু এক এক মৌসুমে জবই বিলের রূপ পরিবর্তিত হয়ে যায়, নতুন রূপ ধারণ করে। এখন যেমন বিলের যে রূপ, সেখানে সোনালী ফসল, সোনালী ধানে ভরা। আপনাদের চারপাশটা একটু ঘুরিয়ে দেখাই। পড়ন্ত বিকেল, সূর্য প্রায় অস্তমিত, সামান্য পরিমাণে পানি রয়েছে। প্রায় 5টি এলাকার বা 5টি বিলের সমন্বয়ে ঐতিহাসিক জবই বিল, মাহিল, কালিন্দা, তারপরে ভূতকুড়ি, ডোমরইল দূর থেকে ধরেছি। ড্রোন হলে হয়তো আরো ভালো হতো, আপনাদের উপর থেকে দেখাতে পারতাম। শুকনো মৌসুমে বিলের আয়তন কমে গিয়ে 900 একর পরিমাণ হয়। আর এটি আবার যখন ভরা মৌসুমে যায়, ভরা মৌসুম অর্থাৎ বর্ষা যখন তার আপন রূপ ফিরে পায়, তখন এই জবই বিলের আয়তন বেড়ে দাঁড়ায় 300 একর। 4 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে জবই বিল। দুই পাশে বা চারিপাশে গ্রাম রয়েছে। গ্রামের মানুষগুলো এ বিলকে অত্যন্ত ভালোবাসে। এ বিলের আবহাওয়া তাদের অনেক বেশি প্রিয়। নিজেকে একটু দেখিয়ে নেওয়ার চেষ্টা করলাম পড়ন্ত বিকেলে। ধান ক্ষেত, ধানের মৌ মৌ গন্ধে নিজের মনটা ভরে যাচ্ছে। ধান কাটা কেবল শুরু হয়েছে। 10 থেকে 15 দিনের মধ্যে ধান কাটা শেষ হবে। বিভিন্ন জাতের ধান এখানে আবাদ হয়েছে। বাবু কাটারি, জিরা শাইল, বিআর 28, বিআর 29, বিভিন্ন ধরনের ধান। এ ধানের ফলন আপনার 33 শতাংশে 25 মন থেকে 30 মন বা 35 মন পর্যন্ত হয়ে থাকে, খুব বেশি ভালো হলে। কৃষকের স্বপ্ন এখন মাঠে। এই স্বপ্ন তারা ঘরে নিয়ে যাবে। ধান মাড়াই করার পরে তাদের ঘরে উঠবে তাদের স্বপ্ন। কিছু ধান কাটা হয়েছে, সেই দৃশ্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। অনেকে এরকম আছেন যারা এই বিলে সাঁতার কেটে বা এই ধান মৌসুমে, আগে তো আমরা গরুর গাড়িতে করে ধান নিয়ে আসতাম, এখন সেখানে আধুনিক প্রযুক্তি অর্থাৎ ট্রাক্টর যুক্ত হয়েছে। কয়েকজন কৃষককে কাছ থেকে দেখানোর চেষ্টা করলাম। কদমনাগ গ্রামের কৃষক তারা। সব মিলিয়ে ঐতিহাসিক জবই বিল শুধুমাত্র মাছের চাহিদা মেটায় তা না, এর চারপাশে জবই বিলের পানি দিয়ে যে ধান শস্য উৎপাদিত হয়, সেটিও খাদ্য চাহিদা মেটাতে অন্যতম ভূমিকা পালন করে। তো অসংখ্য ধন্যবাদ আপনাদের ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।